হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে যেতে চলেছি গতকাল যেখানে নিয়ে গেছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার যে কাহিনী তুলে ধরেছিলাম যে মন্দিরের, সেই জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদের। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, কীভাবে সকল ভক্তরা আজকে প্রভুকে ছুঁয়ে, জগন্নাথ দেবকে ছুঁয়ে আজ স্নান করাবেন, সেই দৃশ্যই তোমাদের আজকে তুলে ধরব। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান, চলবে অর্থাৎ প্রভুর স্নান চলবে 12:30 1টা অবধি। তো চলো, আমিও গঙ্গা স্নান করে বেরিয়ে পড়েছি প্রভুর দর্শনে, তোমাদেরও দেখানোর জন্য। তো চলো, দেখা হবে প্রভুর কাছে গিয়ে। দেখতে পাচ্ছ সামনে কত ভিড় টুকটুকির, যেহেতু সামনেই মন্দির। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। চলেই এসছি প্রায় মন্দিরের কাছাকাছি। দেখতেই পাচ্ছ প্রভুর এখানে লাইন লেগে গেছে, যেহেতু প্রভুর আজকে স্নান, তো সেই জন্য সকল ভক্তগণ এসছে প্রভুকে স্নান করানোর জন্য। দেখতে পাচ্ছ কত লাইন জগন্নাথ দেবের মন্দিরে। প্রভুকে দর্শন করছে এখানে। আজ প্রভুর স্নানের জন্য প্রভু আসেন, সকল ভক্তগণ স্নান করাচ্ছেন। তো চলো ভেতরে ঢোকা যাক। গতকাল তোমাদের জানিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার ব্যাপারে। তো আজ চলে এসেছি শান্তিপুর মতিগঞ্জে জগন্নাথ দেবের স্নানযাত্রায়। দেখছেন এক ভক্ত জগন্নাথ দেবকে তুলসীর মালা দিলেন। আজ প্রভু সকল ভক্তদের কাছ থেকে স্নান করছেন, সকল ভক্তরা তাকে স্নান করাচ্ছেন। সকল পুণ্যার্থীরা আসছেন মহাপ্রভু জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য। জগন্নাথ দেব, রানী সুভদ্রা এবং দাদা বলরাম, এনারা তিনজন, অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থীরা মহাপ্রভু জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন, যার ফলে গোটা 15 দিন প্রভু দর্শন দেন না, কারণ ওনাদের জ্বর আসে 15 দিনের জন্য। আর সেই জ্বর সারিয়ে 15 দিনের মাথায় আবার প্রভু দর্শনার্থীদের দর্শন দেন। তারপরেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। এখন দেখছেন বলরাম দেবকে নিয়ে যাওয়া হচ্ছে তার সেবার জন্য, অর্থাৎ এখন থেকে প্রভু আর কাউকে দর্শন দেবেন না 15 দিন, এবং চলে যাচ্ছেন মাতা সুভদ্রা রানী। দেখতে পাচ্ছেন, বলুন জয় মা সুভদ্রা জিউ কি। এবং এইবার জগন্নাথ দেব যাবেন সবার লাস্টে। দেখছেন জগন্নাথ দেবকে শেষবারের মতো দর্শন করে নিন, আবার 15 দিনের মাথায় প্রভু দর্শন দেবেন। দেখছেন, সবাই বলুন জয় জগন্নাথ, কমেন্টে জানিয়ে দেবেন জয় জগন্নাথ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর জগন্নাথ দেবের স্নানযাত্রার পর প্রভু 15 দিন ধরে অসুস্থ থাকেন, তাকে ভক্তগণ সেবা করে তাকে সারিয়ে তুলে রথযাত্রায় দিন প্রভু সুস্থ হয়ে সকল ভক্তগণকে দেখা দেয়। আর আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, আমিও প্রভুকে স্নান করালাম এবং সাথে জল নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রভুর। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও, কোনো অনুষ্ঠান নিয়ে।